কত সুন্দর লাগছে মাহফিল, গুনগুন গুনগুন করছে মাহফিল। কত সুন্দর লাগছে মাহফিল, গুনগুন গুনগুন করছে মাহফিল। কোথায় আছে যুবক বাহিরা, তাড়াতাড়ি আসো না, মাহফিলেতে বসো না। কোথায় আছে বৃদ্ধ বাবারা, তাড়াতাড়ি আসো না, মাহফিলেতে বসো না। কোথায় আছে ছোট বাবুরা, তাড়াতাড়ি আসো না, মাহফিলেতে বসো না। পান্দিগর পক্ষী পাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল হয় রে। এই মাহফিলেতে বসলে গুনাহ মাফ হয় রে। বান্দিগর পক্ষী পাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল হয় রে। এই তাফসির মাহফিলে বসলে পড়ে ঈমান বাড়ে। এই মাহফিলেতে আসলে শুনবে, মাহফিলেতে আসলে শুনবে কোরআনের ঘটনা, হাদিসের আলোচনা। তাড়াতাড়ি আসো না, মাহফিলেতে বসো না। কত সুন্দর লাগছে মাহফিল, গুনগুন গুনগুন করছে মাহফিল। কত সুন্দর লাগছে মাহফিল, গুনগুন গুনগুন করছে মাহফিল। কোথায় আছে যুবক বাইরা, তাড়াতাড়ি আসো না, মাহফিলেতে বসো না। কোথায় আছে বৃদ্ধ বাবারা, তাড়াতাড়ি আসো না, মাহফিলেতে বসো না। কোথায় আছে ছোট বাবুরা, তাড়াতাড়ি আসো না, মাহফিলেতে বসো না। কোথায় আছে মা বোনেরা, মন দিয়া শোনো না, কোরআন হাদিসের আলোচনা। হুয়াল্লাযী আনজালাল কিতাবা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ তাআলা বলেন, তিনি তো সেই সত্তা যিনি মুমিনদের হৃদয়ে শান্তি দিয়ে দিয়েছেন, মুমিনদের মনের ভিতরে প্রশান্তি নাজিল করেছেন, যাতে তারা নিজেদের ঈমান মা ঈমানিহিম, নিজেদের ঈমানটাকে আরো মজবুত করতে পারে। শান্তি কারা পাবে? যারা মুমিন হবে তারা, যারা ঈমানদার হবে তারা। আল্লাহ বলে দিয়েছেন, আপনি যদি মুমিন হতে পারেন, ঈমানদার হতে পারেন, তাকওয়াবান হতে পারেন, মুত্তাকি হতে পারেন, আপনি যদি ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোন নামের মুসলমানের দাম নাই, জন্মের সূত্রে মুসলমানের কোনো দাম নাই। যেই বান্দার কাছে যত তাকওয়া বেশি, সেই বান্দার দাম আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়ার সমস্ত মানুষগুলা শান্তি খুঁজে, শান্তি তো কোনো জায়গা নাই, চেয়ারম্যানের ভিতরে নাই, মেম্বারের ভিতরে নাই, এমপি প্রধানমন্ত্রী বলেন, দুনিয়ার যত বড় প্রধানমন্ত্রী হন না কেন, যত ঘাট আপনাকে পাহারা দেখ না কেন, যদি আল্লাহ আপনার কাছ থেকে ক্ষমতা চিনাইয়া নেয়, আবু জেহেলকে কত সাহাবারা চাইছিল আবু জেহেলকে শায়েস্তা করার জন্য, পারে নাই। কিন্তু মুআজ আর মুআজ দুইজন যুবক দিয়ে আল্লাহ তাআলা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে একজন বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে এই দুনিয়ায়। ক্ষমতা পাইয়া মনে করেন যে ক্ষমতা আমার চিরস্থায়ী, কেউ আমারে নামাইতে পারবে না, দমাইতে পারবে না। 13 সালের শাপলা চত্বর থেকে আজকেও ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ হয়েছে, ঠিক কিনা বলেন? সেই দিন থেকে ওলামায়ে কেরামগণ মার খেয়ে আসতেছেন,
দুনিয়ার সব মানুষ বলে আলেম ওলামারা মনে হয় পাগল হয়ে গেছে। না না, স্বৈর শাসকের বিরুদ্ধে আলেম ওলামারা কথা বলেছে, আলেম ওলামারা জেল খেটেছে। 13 বছর জেল খাটার পর বিষ খাওয়াইয়াম আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করার পর সাঈদী সাহেবের এক চুল পরিমাণ বদনাম বের করতে পারে না, ঠিক কিনা বলেন? 13টা বছর উনি জেলের ভিতরে জীবনটা শেষ করে দিয়েছেন শুধুমাত্র কোরআনের জন্য, দুনিয়ার কোনো ক্ষমতার জন্য নয়, দিন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। যারা দিনে দিনে যুগে যুগে ইসলামের জন্য জীবন দিয়ে গেছেন তাদের নাম ইতিহাসের খাতায় স্মরণীয়, আর যারা স্বৈর শাসক ছিলেন তাদের খাতা ইতিহাসের ভিতরে স্মরণীয়। কিন্তু যখন মানুষ ফেরাউনের নাম নেয়, নমরুদের নাম নেয়, আবু জাহেলের নাম নেয়, ওই নামটা নেয় গিন্নার শহীদ। আর যখন আবু বকর, ওসমান, আলী, সালমান ফার্সির নাম নেওয়া হয় সেই নামটা নেয় ভালোবাসার শহীদ, ঠিক কিনা বলেন মুসলমান? তাহলে ক্ষমতা চিরস্থায়ী নয়, ছোট বাচ্চার মাধ্যমে ক্ষমতা আল্লাহ চিনায় নিতে পারে। অহংকার করা যাবে না, দাম্ভিকতা করা যাবে না। শান্তি তো আপনার এখানে নাই, ক্ষমতার ভিতরে শান্তি নাই, টাকার ভিতরে শান্তি নাই। আপনি যত আরাম আয়েশের ভিতরে থাকেন আপনাকে শান্তি আল্লাহ দিবে না। আল্লাহ বলেন শান্তি যদি পেতে চাও তাহলে তোমার ভিতরে তাকওয়া আনতে হবে, তোমার ভিতরে আল্লাহর ভয় আনতে হবে। কারণ আমি আল্লাহ তাআলা বলছি ঈমান মা ঈমানিহিম, যদি তুমি শান্তি আনো তাহলে তোমার ঈমানের তেজ আরো বেড়ে যাবে। যদি আপনি শান্তি পান আল্লাহর তরফ থেকে ঈমানের তেজ আরো বেড়ে যাবে, ঈমানের তেজ আরো কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে শান্তি কোথায় বলেন? যারা তাকওয়াবান মুত্তাকিন তাদের কাছে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে শান্তির জন্য মুসলমান যুবতীরা দেখি শান্তির জন্য একে অপরের সাথে প্রেম করে। কিসের জন্য? শান্তির জন্য। গত 1 সপ্তাহ আগে একটা ছেলে প্রাইম এশিয়ার বিশ্ববিদ্যালয়ের ছেলেকে 2টা মেয়ের দিকে তাকায় হাসে নাই, সে এমনি হাসছে। শুধু 2টা মেয়ে একটু অভিযোগ করছে তার বয়ফ্রেন্ডের কাছে, এরপরে ছেলেটাকে মেরে ফেললো। কিসের জন্য? যদি আমি এই ছেলেটার প্রতি মারি, ওই ছেলেটাকে মারলে মেয়েটা তাকে বেশি ভালোবাসবে। তাহলে সে এই যে 3টা ছেলে তাকে হত্যা করলো ফারবেজকে, এই 3টা ছেলেকে শান্তি পাইল না, জেলের ভিতরে ঢুকলো। কোথায় ঢুকছে বলেন? জেলের ভিতরে ঢুকছে। তাহলে 2টা মেয়েকে খুশি করার জন্য 3টা ছেলে জেলে ঢুকে গেল, আর একটা ছেলে কবরে চলে গেল। শান্তি আছে না অশান্তি হয়ে গেল? অশান্তি হয়ে গেল। এজন্য যুবক ভাই যারা আছেন আপনাদেরকে বলবো, কোনো দুনিয়ার কোনো মেয়ের পিছনে ঘোরা যাবে না। মেয়ের পিছনে ঘুরে ঘুরে জীবনটা সময়টা নষ্ট করা যাবে না। আপনাকে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের ঈমান, তাকওয়া, পরহেজগারিতা, মুত্তাকিন আপনার অন্তরের ভিতরে এমনভাবে দাবিত করতে হবে মেয়ের বাবারা আপনার পিছনে ঘুরবে, ঠিক কিনা বলেন? আমাদের এই পৃথিবীতে আল্লাহ তাআলা একজন নবী পাঠাইছেন, যেই নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা নাম শুনেন নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বভাবগতভাবে একটু গরম ছিলেন। 4জন নবীর ভিতরে শ্রেষ্ঠ নবীর ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম গরম ছিলেন। 4জন সাহাবার ভিতরে শ্রেষ্ঠ সাহাবার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম ছিলেন। তিনি যে রাস্তা হাঁটতেন ওই রাস্তা শয়তান 40 দিন যাইতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসন তিনি করেছেন, তার জামানায় বাঘ মহিষ এক ঘাটে পানি খাইতো। কোন জালেম শাসক চোখ তুলে কথা বলতে পারতো না মাজলুমের দিকে। এইভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, তিনি খুব গরম মেজাজি নবী ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাপ্পড় লাগায় দিলেন, মেজাজ গরম। থাপ্পড় লাগানোর কারণ হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসিয়া বললেন আমি আসছি। বলল কে তুমি? আজরাইল বলল আমি মালাকুল মউত, যার সাথে জীবনে যখন দেখা হয় তার হায়াত শেষ হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড় লাগায় দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, বললেন আল্লাহ আমি গেলাম মূসাকে মারার জন্য, মূসা আমার উল্টা মেরে দিল। আল্লাহ বলল যেহেতু মূসা তোমার উল্টা মারছে
তাহলে মুসা আলাইহিস সালামের কাছে যাইয়া মুসা আলাইহিস সালামকে বলো একটা পুরুষ গরুর পিঠে হাত রাখার জন্য তার হাতের তালুতে গরুর যতগুলো পশম লাগবে আল্লাহ তাআলা একটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়ায় দিবে। হযরতে মুসা আলাইহিস সালামকে যখন আজরাইল এই কথা বললেন, হযরতে মুসা আলাইহিস সালাম বলল, আমি বুঝলাম একটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত পাবো। যেই দিন আমার হায়াত শেষ হয়ে যাবে সেদিন কি মৃত্যু হবে নাকি? আজরাইল বলল হ্যাঁ হবে। তাহলে মুসা আলাইহিস সালাম বলল, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আমার আর বাঁচার কোনো ইচ্ছা নাই, যেহেতু মরতেই হবে আমি চলে যাব। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসের মৃত্যু হবে, প্রতিটা রূহের মৃত্যু হবে। পিপিলিকা বলেন, সমুদ্রের মাছ বলেন, গাছপালা বলেন, জঙ্গলার হরিণ বলেন, যত কীট পতঙ্গ আছে, যেই জিনিসের ভিতরে রূহ আছে, সমস্ত রূহের মৃত্যু হয়ে যাবে। যদি সমস্ত রূহের মৃত্যু হয়ে যায় তাহলে আপনি আমি বাঁচবো নাকি? কেউ বাঁচবো না, আমাদের সকলের মৃত্যু হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলল, যেহেতু মৃত্যু হয়ে যাবে আমার বাঁচার আর ইচ্ছা নাই। থাপ্পড় কেন দিয়েছে? হযরতে মুসা আলাইহিস সালামকে আজরাইল সালাম দেয় নাই, এজন্য মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়েছে। আরেকদিন হযরতে মুসা আলাইহিস সালাম, যুবক ভাইরা খেয়াল করে শুনবেন, আল্লাহর নবী পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম মেজাজ গরম ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার কেমনে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আজকে আমরা নারীকে পাওয়ার জন্য একটা পারভেজ নামের ছেলেকে হত্যা করা হয়েছে, একটা মেয়েকে পাওয়ার জন্য ফাঁসি দিয়ে দেওয়া হয়, একটা মেয়ের ভালোবাসা না পাইলে আত্মহত্যা করা হয়, একটা মেয়েকে পাওয়ার জন্য বাড়ি থেকে পালাইয়া মা বাবারে না জানাইয়া কোটের ভিতরে বিয়ে করা হয়। আল্লাহর নবী বলেন ফানিকা হুয়া বাতিল, একবার বলেন না 3 বার বলছেন। যেই সন্তান মা বাবারে না জানাইয়া মেয়েকে ভাগাইয়া নিয়ে কোটের ভিতরে বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর রাসূল বললেন 3 বার বাতিল বাতিল, ওই বিয়ে হয় না। একটা মেয়ের জন্য আপনি আপনার লাইফটাকে নষ্ট করে দিলেন। ও যুবক ভাই, আপনি আপনার লাইফটাকে এমন ভাবে সাজান, মেয়ের বাবার আপনার জন্য লাইন ধরবে। যেমনি ভাবে মুসা আলাইহিস সালামকে মেয়ের বাবা প্রস্তাব দিয়েছে, ঘটনাটা শুনেন। মুসা আলাইহিস সালাম উনি ওনার কামরায় বসে ওনার কওমদের সাথে, ওনার উম্মতদের সাথে কথা বলতেছেন। ফেরাউনের একজন প্রতিনিধি কোন বর্ণনা লিখছে, ফেরাউনের বাবুর্চি কোন বর্ণনা আসছে, ফেরাউনের একজন প্রতিনিধি মুসা আলাইহিস সালামের দরবারে গেলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের ঘরে ঢুকলেন, কথা বলতে চাইলেন। মুসা আলাইহিস সালাম বলল, বাহিরে অপেক্ষা করো, আমি এদেরকে বিদায় দিয়ে কথা বলবো। ফেরাউনের প্রতিনিধি চিন্তা করলো, আমার প্রধানমন্ত্রী আমারে পাঠাইছে, সে সারা মিশরের ভিতরে নিজের খোদা দাবি করে, আমি এই খোদার পক্ষ থেকে মুসার কাছে আসছি, আর মুসা আলাইহিস সালাম বলে আমার বাহিরে বসার জন্য। আমাদের দেশে আছে না, নেতার থেকে চামচার পাওয়ার বেশি না কম? কথা বলেন। নেতা খুব ভদ্র মানুষ, চামচা এমন পাওয়ার দেখে মনে হয় সেই নেতা, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম লোকটারে, ফেরাউনের প্রতিনিধিরে 1 বার না 3 বার নিষেধ করছে। কয়বার? বলছে তুমি বাহিরে বসো, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। লোকটা নাছোড় বান্দা, আল্লাহর নবী মুসার কথা শুনলেন না। লোকটা 3 বার ঘাটতারামি করে মুসা আলাইহিস সালামের কাছে গেছে। তো মুসা আলাইহিস সালাম তো মেজাজ আর কম ঠান্ডা না, অতিরিক্তই গরম। এখন রাগ করে তিনি দিলেন একটা থাপ্পড়। 1 থাপ্পড় দেওয়ার সাথে সাথে লোকটা নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে লোকটা মারা গেছে। এখন মারা গেছে, আল্লাহ বলতেছে, ও পয়গম্বর মুসা, তুমি ফেরাউনের খুব কাছের লোককে মেরে ফেলছো, এখন তুমি এলাকা ছাড়ো, তোমার আর এখানে থাকা যাবে না। যদি তুমি এখানে থাকো ফেরাউন তোমার হত্যা করবে। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আমি তো হত্যা করি নাই। লোকটারে আমি ডান গালে একটা থাপ্পড় দিয়েছি, ভাবলাম বাম গালে আরেকটা থাপ্পড় দিব। 1 থাপ্পড় দেওয়ার পরে তুমি লোকটারে মেরে ফেলছো। কে বলে? মুসা আলাইহিস সালাম। কয় আল্লাহ এই থাপ্পড়ে তো মানুষ মরে না, আমি একটা থাপ্পড় দিয়েছি,
ভাবলাম বাম গালে আরেকটা থাপ্পড় লাগাবো, সাথে সাথে মারা গেল। তুমি মেরে আমারে দোষ দিচ্ছ, এখন আমি কোথায় যাব? আল্লাহ বললেন, ও মূসা, তুমি এই দেশ ছেড়ে মাদিয়ান শহরের দিকে চলে যাও, মাদিয়ানের দিকে চলে যাও। মাদিয়ানের দিকে মূসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন। মাদিয়ানে মূসা আলাইহিস সালামের কোনো প্রিয় মানুষ নাই, পরিচিত মানুষ নাই। কোথায় থাকবে, কোথায় খাবে? যুবক ভাইদেরকে খেয়াল করেন, যুবক ভাইদের জন্য আমি ঘটনাটা বলতেছি। আজকে একটা মেয়েকে পাওয়ার জন্য, একটা মেয়েকে পছন্দ হইলে যুবক তার জীবনটা পর্যন্ত দিয়া দেয়, মা বাবার মনে কষ্ট দেয়। মা বাবা 25 বছর 30 বছর একটা যুবককে লালন পালন করে, অথচ সেই যুবক আজকে মা বাবার মনে কষ্ট দিয়া পরের বাড়ির মেয়েকে নিয়ে পালায়া যায়। ঠিক কিনা বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাম মাদিয়ানের দিকে চলে গেলেন। মাদিয়ানের একটা পাহাড়ের কোনায় একটা কূপের পাশে বসে রইলেন। খাবার নাই, কি খাবে? আল্লাহ বলছে শহর ছেড়ে দেওয়ার জন্য, মাদিয়ানে চলে যাওয়ার জন্য। আল্লাহ তো ব্যবস্থা করবে। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হয় তাদের কোনো ভয় নাই, যারা মুমিন হয়, যারা মুত্তাকিন হয়, যারা তাকওয়াবান হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। তাদের রিজিকের ব্যবস্থা, তাদের হায়াতের ব্যবস্থা কার কাছে থাকে বলেন? আল্লাহর কাছে থাকে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওই মাদিয়ানের পাহাড়ের কোনায় কূপের পাশে বসে রইলেন। আসর নামাজের পর হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে। এমত অবস্থায় তিনি দেখতে পেলেন দূরে দুইটা মেয়ে দাঁড়ায় আছে, হাতে বালতি নিয়ে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম মেয়ে দুইটাকে দেখিয়া বলে, ও মেয়েরা, তোমরা কেন এখনো বাড়ি যাচ্ছ না? সন্ধ্যা হয়ে গেছে, কেন তোমরা এখানে দাঁড়ায় আছো? মেয়ে দুইটা বলতেছে, আমরা এই যে কূপটা দেখতেছেন, এই কূপের ভিতরে পুরুষ মানুষরা এসে তাদের সওয়ারি, তাদের গাদাগুলাকে, পশু পাখিগুলাকে পানি খাওয়াইলে এরপরে আমরা পানি নিয়ে বাড়িতে যাব। আমাদের বাবা বৃদ্ধ, আমাদের কোনো বাড়িতে অন্য কোনো পুরুষ নেই, আমাদের ভাই নাই, আমাদেরকেই আমাদের দুই বোনকে পানি নিয়ে যেতে হবে আমাদের বাড়ির জন্য। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা বালতিগুলো আমারে দাও। যেই কূপের ঢাকনা তোলার জন্য 7 জন যুবক লাগে। কয়জন? 7 জন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডান হাতে বালতি নিয়ে নিলেন মেয়েদের কাছ থেকে। নেওয়ার পর ওই কূপটার ভিতরে উপরে যেই ঢাকনাটা আছে বাম হাতে, এই কূপের ঢাকনাটাকে টান দিয়া উপরে উঠাইয়া ফিক্কা মারলেন। 14 হাত দূরে গিয়া কূপের ঢাকনাটা পড়ল। আল্লাহু আকবার বলেন। একটা কূপের ঢাকনা উঠাইতে কয়জন যুবক লাগে? 7 জন। আর মূসা আলাইহিস সালাম কোন হাতে উঠাইছে? বাম হাতে। কয় হাত দূরে গেছে? 14 হাত দূরে চলে গেছে। মেয়ে দুটা তো অবাক হয়ে গেছে। আমাদের দেশের যুবক ভাইরা মেয়ে দেখলে মোটরসাইকেল নিয়ে এমন টানবে, এক টানে গাছের আগায়। আছে না নাই? এটা কোনো শক্তি হইল? বাহাদুরি হইল? আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে স্পেশাল শক্তি দিয়েছেন। 400 জন যুবকের শক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জনকে হত্যা করছে? কাউরে মারছে? কারোর সাথে মারামারি করছে? করে নাই। আর আমরা একটু ক্ষমতা পাইলেই, না পাইলেই আমাদের ক্ষমতার বাহাদুরি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? ক্ষমতার বাহাদুরি করা যাবে না। ক্ষমতার বাহাদুরি, অহমিকা, দাম্ভিকতা করা যাবে না। যেই কোনো মুহূর্তে আল্লাহ তাআলা চাবি ঘুরাই দিলে শেষ। চাবি ঘুরাই দিলে কি শেষ। এজন্য যৌবন কালটা নষ্ট করিয়েন না, যৌবন কালটা শেষ করিয়ে না। বিয়ে করতে মন চায়, নানিরে বলেন, দাদিরে বলেন, দাদি আমার বিয়ে করতে মন চায়, মারে বুঝান, বাবারে বুঝান। বাবা মারা তো সরাসরি বলা যায় না, লজ্জার বিষয়। দাদিকে বলবেন, নানিকে বলবেন। তো কারো যদি দাদি নানি না থাকে, মারে বলবেন, মা আমার বিয়ে করতে মন চায়, বিয়ে করায় দেন। তারপরও জিনা করা যাবে না। তারপরও কোনো পরের মেয়ের দিকে তাকানো যাবে, পরের মেয়ের সাথে প্রেম করা যাবে না। প্রেম করা যাবে? যাবে না। তো তাহলে আজকের মাহফিলে যারা প্রেম করে
যে যুবক ভাইরা অন্য মেয়েদের সাথে প্রেম করে আজকে রাত্রে তালাক দিয়ে দিবেন। আজকে রাত্রে কি হবে বলেন? তালাক হয়ে যাবে। আগামীকালকে মা বাবারে বলে যদি মা বাবা রাজি হয় তাহলে বিয়ে করবেন। আর নিজেকে এমনভাবে আপনি তৈরি করবেন মেয়ের বাবা আমার 14 গোষ্ঠী যেন রাজি থাকে আপনার কাছে মেয়ে বিয়ে দিতে। এবার আসেন মুসা আলাইহিস সালামের ঘটনা মনে আছে? কয় হাত দূরে গেছে? 14 হাত। এবার মুসা আলাইহিস সালাম ওই দুই মেয়ের কাছে কি হয়ে গেছে? ক্রাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়া মানুষ ক্রাশ কি জিনিস এটা বুঝবেন না, যুবক যারা তারা বুঝবে। মেয়ে দুটার কাছে মুসা আলাইহিস সালাম মডেল হয়ে গেছে, ক্রাশ হয়ে গেছে। মেয়ে দুটা আশ্চর্য হয়ে গেছে। প্রতিদিন সন্ধ্যা আমরা পানি নেওয়ার জন্য আসি, 7-8 জন যুবক মিলে একটা ঢাকনা উঠায়। এটা কোন দেশের যুবক? বাম হাতে ঢাকনা ফিক্কা মারলো, 14 হাত দূরে গিয়ে পড়লো। আল্লাহু আকবার বলেন। এই শক্তি কে দিছে? আল্লাহ দিছে। এখন মুসা আলাইহিস সালাম পানি উঠাইয়া দিয়া মেয়ে দুটারে বললো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে মেয়েরা ঘর থেকে বের হওয়া যাবে না, দ্রুত বাড়িতে চলে যাও। এবার মেয়ে দুটা দ্রুত বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া বাবারে বলতেছে, বৃদ্ধ বাবা, বাবা বাবা আবার দেখে বলতেছে তোমরা প্রতিদিন অনেক দেরিতে আসো, আজকে তো তাড়াতাড়ি আসার কারণ কি? বলল বাবা কূপের পাশে একটা যুবক বসেছিল, যুবকটা আমাকে জিজ্ঞাসা করলো আমাদেরকে আমরা কেন দাঁড়ায় আছি, আমরা বললাম। এরপরে সে দেখলাম বাম হাতে ঢাকনাটা এমনভাবে হাতে নিল মনে হয় তার কাছে এটা কিছুই না, এমন জোরে ফিক্কা মারলো 14 হাত দূরে গিয়ে পড়ছে। এমন একটা শক্তিশালী যুবক আমাদেরকে পানি উঠাইয়া দিয়ে বলল আমরা যেন সন্ধ্যার পরে বাড়ির বাহিরে না থাকি, দ্রুত বাড়িতে যেন চলে আসি। যুবকটাকে দেখে আমাদের কাছে তাকওয়াবান মনে হলো। সুবহানাল্লাহ বলে। এখন মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ তাআলা সেদিক দিয়ে মেয়ে দুটার বাবার অন্তরের ভিতরে মুসা আলাইহিস সালামের জন্য মায়া লাগায় দিছে। মেয়েটা এসে মুসা আলাইহিস সালামকে পরের দিন বড় মেয়ে এসে বলতেছে, ও ভাই, ও প্রতীক যুবক, আমার বাবা আপনারে সালাম জানাইছেন আর বলছেন আপনি যেভাবে হোক আমার বাড়িতে গিয়ে বাবার সাথে যেন দেখা করেন। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, একটা খাওয়ার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা হবে। এরপরে বলল আমি তো তোমার বাবার বাড়ি চিনি না, কিভাবে যাব? তো বলল আমি আগে আগে যাব, আপনি পিছে পিছে যাবেন। তো মুসা আলাইহিস সালাম বলল তুমি হইলাম মেয়ে মানুষ আর আমি হইলাম পুরুষ মানুষ, মেয়ে যদি আগে যায় আর পুরুষ যদি পিছনে যায় তো মেয়েরে দেখলে তো পুরুষের কত রকমের শয়তান, কত রকমের ওয়াসওয়াসা দিবে। পুরুষ আগে যাবে, মেয়ে পিছনে থাকবে, কখনো মেয়ে পুরুষের আগে যাইতে পারে না। আমরা 16 বছর এক মহিলার পিছে ছিলাম, তারও আগে মহিলার পিছে ছিলাম, কিন্তু ভবিষ্যতে আর কোনো মহিলার পিছনে থাকতে চাই? কথা বলেন, কোন মহিলার পিছনে থাকতে চান? আমাদের আগামী সরকার যিনি হবে যেন সেই আল্লাহ যেন তাকে পুরুষ সরকার হিসেবে নির্বাচিত করে। বলেন আমিন। এই দেশে একজন ইসলামী সরকার চাই কি চাই না বলেন? ইসলামী সরকার শাসক যদি আসে, কোরআনের আইন যদি চালায়, এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ সমানভাবে শান্তিতে থাকবে। এটার নজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় গেছেন, এটার নজির আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখায় গেছেন, এটার নজির উসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, নবীর যুগের সাহাবারা দেখায় গেছেন। কথা বলেন। এজন্য আমরা কোন নারীর পিছনে নয়, নারী আমাদের পিছনে থাকবে। কথা বলেন, কার পিছনে থাকবে? পুরুষের পিছনে নারী থাকবে। আমরা অনেক বছর নারীর পিছনে ছিলাম আর আমরা নিজেদেরকে হিজলা প্রমাণিত করতে চাই না। ঠিক কিনা বলেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসা আলাইহিস সালাম বলল তোমার সামনে আমি যেতে পারবো না, তুমি আমার পিছনে থাকবা, আমি আগে যাব। তবে আমি যখন যাব ডানে হলে তুমি বলবা ডানে, বামে হলে তুমি বলবা বামে, আমি ডান বাম দেখিয়া আমি তোমার বাড়িতে যাব। মুসা আলাইহিস সালাম কত সুন্দর। আর আমাদের যুবককে যদি মেয়েরা বলতো আমার সাথে যাবেন, যুবকরা তো খুশি, 3 লাফ দিয়ে বলতো হ্যাঁ চলেন, কোলে উঠে যাইতো। ঠিক কিনা বলেন? কিন্তু মুসা আলাইহিস সালাম নিজের চরিত্রের পরিচয় দিচ্ছেন, সততার পরিচয় দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর বুড়া মানুষ মুসা আলাইহিস সালাম দেখে বলতেছে তোমার বাড়ি কোথায়, নাম কি? বলল আমার নাম মুসা। বাড়ি কোথায়? যে আমি মিশর থেকে আসছি। কেন আসছো? কয় কেন আসছি এটা কেমনে বলতাম, কেন আসছি এটা কেমনে বলতাম। তা এখন নবীরা তো মিথ্যা কথা বলে না,
তুমি কি অপরাধ করে আসছো? বুড়া মানুষ কি বলল? তুমি কোন অপরাধ করে সে দেশ থেকে ভেগে চলে আসছো বলো। মুসা আলাইহিস সালাম বলল, আমি যে অপরাধ করে আসছি এটা আপনি জানেন কেমনে? কারণ আল্লাহ ওনাকে জানাইছেন, আল্লাহ ওনাকে জানাইছেন। মুসা আলাইহিস সালাম বলল যে আমি কথা বলতেছিলাম, ফেরাউনের একজন প্রতিনিধি আসছে, আমি তারে বলছি বাহিরে বসার জন্য। এখন সে আমার কথা শোনে না, একটা থাপ্পড় দিছি, এক থাপ্পড় আল্লাহ তার রুহু নিয়ে গেল। এখন দোষ হয়ে গেছে আমার। আল্লাহ বলল দেশ ছাড়ার জন্য, এখন এই দেশে আসছি, মাদিয়ানা আমার কেউ নাই। কয় ঠিক আছে, তোমার থাকা খাওয়ার ব্যবস্থা আমি করব, আমার একটা মেয়ে তোমার কাছে বিবাহ দিব। সুবহানাল্লাহ বলেন। শর্ত হচ্ছে 10 বছর আমার বাড়িতে তোমার কাজ করতে হবে। কয় বছর? 10 বছর। তোমার নাম মুসা, তুমি কি অন্যায় করে এখানে আসছো এটা আমার আল্লাহ আমার জানায় দিছে। আমিও কোনো সাধারণ বুড়া মানুষ নয়, আমিও এই মাদিয়ানের একজন নবী শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়ে দুটার বাবার নাম কি? শুআয়ব আলাইহিস সালাম। তিনিও একজন পয়গম্বর, তিনিও একজন নবী। তারে জানাইছে কে? আল্লাহ তাআলা জানাই দিছে মুসা আলাইহিস সালামের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য। এখন শুআয়ব আলাইহিস সালাম শর্ত দিছে মেয়ে বিবাহ দিবে। কয় বছর? 10 বছর কাজ করার জন্য। কিসের জন্য? কারণ মুসা আলাইহিস সালামের কথার আগে হাত চলে। এখন মেয়ে যদি বিয়ে দেয়, মেয়েরে যদি একটা থাপ্পড় দেয়, মেয়ে তো শেষ হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালাম চাকরি দিলেন বাড়িতে, শ্বশুর বাড়িতে খেদমত করতেছে, কাজ করতেছে। একদিন 2 দিন না, 8 বছর খেদমত করছে। কয় বছর? টাইম দিছিল 10 বছর, পরীক্ষা পাস করছে কয় বছরে? 8 বছরে। মুসা আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছে ছাগল চরানোর জন্য। এই দুনিয়াতে যত পশু পাখি আছে, সবচেয়ে যদি ঘাটতেরা কোনো পশু থাকে সেটা হচ্ছে ছাগল। সেটা হচ্ছে কি? ছাগল। ছাগলকে কখনো কথা শোনানো যায় না। মুসা আলাইহিস সালাম প্রতিদিন ছাগল ছড়ায়, শ্বশুর বাড়ির অন্যান্য কাজ করে। এখন মুসা আলাইহিস সালামকে এটা বলছে যে তুমি আমার মেয়েকে একবার কূপের কিনারায় দেখছো, আর একবার তোমার আনতে গেছে দেখছো, 2 বার, আর দেখা যাবে না। আর আমার মেয়েকে কি করা যাবে না? যতদিন তোমার কাছে বিবাহ না দিই ততদিন আমার মেয়েকে দেখা তোমার জন্য হারাম, মাহারাম। তুমি আমার মেয়ের সাথে সাক্ষাৎ করতে পারবে না, যেই দিন বিবাহ দেবে সেদিন দেখবা। তো মুসা আলাইহিস সালাম বলল রাজি। 8 বছর বিবাহ না দেখ, খানা তো রেডি আছে, থাকা রেডি আছে। এখন মুসা আলাইহিস সালাম 8 বছর ছাগল চড়াইতে লাগলেন। একদিন মুসা আলাইহিস সালাম জঙ্গলা থেকে ছাগল নিয়ে মাগরিবের আগে বাড়িতে ফিরতেছেন, শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে। তো ছাগলের পাল থেকে একটা ছোট বাচ্চা জঙ্গলের দিকে দৌড় দিছে। ছোট একটা ছাগলের বাচ্চা জঙ্গলের দিকে দৌড় দিছে। এমত অবস্থায় মুসা আলাইহিস সালামের মেজাজটা খারাপ হয়ে গেছে। এখন মাগরিবের আজান দিবে, ছাগল গেছে জঙ্গলে, বাঘে খেয়ে ফেলবে, শ্বশুর আমারে কি বলবে। তো ছাগলের পালকে বাড়ির দিকে দিয়া মুসা আলাইহিস সালাম ছাগলের বাচ্চার পিছনে দৌড়। জঙ্গলের ভিতরে দৌড়াতে গিয়ে উনি পায়ের আঙ্গুলে ব্যথা পাইলেন, রক্ত বের হয়ে গেছে। উনি আবার বলতেছে ছাগল তোর যদি পায়ে আজকে খাইছে। মেজাজ গরম। এখন ওই দিক দিয়ে শ্বশুর চিন্তা করতেছে, হুবু শ্বশুর চিন্তা করতেছে, আল্লাহ জানে ছাগলের আজকে কয়টা বাজে। মুসা আলাইহিস সালাম দৌড়াইয়া ছাগলের ধরলেন, ধরে ছাগলের কোলে নিয়ে বলতেছে তোরে মারলেও আমার রক্ত বন্ধ হবে না, না মারলেও রক্ত বন্ধ হবে না, তো তোর মারে লাভ কি, নিয়ে যায় শ্বশুর বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। শুআয়ব আলাইহিস সালাম তার এই 8 বছরের পরে এই ধৈর্যটা দেখে, ছাগলকে যেহেতু মারে নাই, শুআয়ব আলাইহিস সালাম বলল তুমি আজকে আমার উপযুক্ত জামাই হওয়ার যোগ্যতা অর্জন করছো। তোমার তাকওয়া আর সততা দেখে, তোমার ধৈর্য দেখে, সবর দেখে আমি আমার বড় মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি ঘটনাটা শুনালাম যুবক ভাইদেরকে, মুসা আলাইহিস সালাম চাইলে কি ওই মেয়েকে জোর করে বিয়ে করতে পারতো না? কথা বলেন। ওই মেয়ের সাথে জোরাজুরি করলে মুসা আলাইহিস সালামের কি চরিত্র ঠিক থাকতো? কথা বলেন। তাহলে মুসা আলাইহিস সালামের চরিত্রতা, সৌন্দর্য ফুটে উঠছে মুসা আলাইহিস সালামের কাজে কর্মে। এই চরিত্রটা ফুটিয়ে তোলার কারণে ওনার 8টা বছর শ্বশুর বাড়িতে পরীক্ষা দেওয়া লাগছে। আপনি যুবক যদি 8টা বছর 10টা বছর একটা মেয়ের সাথে প্রেম না করে, ঠিক মতো পড়াশোনা করে আপনার জিন্দগিটাকে যদি আপনি সুন্দর করতে পারেন, একটা ভালো চাকরি করতে পারেন, তো মেয়ের বাবারা সব সিরিয়াল ধরবে অমুকের ছেলেটার কাছে, মেয়েটারে কেমনে দেওয়া যায়, একটা ঘটক ঠিক করো। ঠিক কিনা বলেন? তাহলে আজ থেকে মেয়ের পিছনে ঘুরবেন যুবকরা না ক্যারিয়ারের পিছনে? এই যুবক ভাইরা কথা বলেন, মেয়ের পিছনে ঘুরে সময় নষ্ট করবেন না ক্যারিয়ারের পিছনে? আমরা ক্যারিয়ার, আমাদের চরিত্র, আমাদের তাকওয়া আমরা যদি ঠিক করতে পারি, তাহলে আল্লাহ আমাদের অন্তরে শান্তি দিবে, ভালো বউ দিবে, সুন্দরী বউ দিবে, বড় লোক শ্বশুর বাড়ি দিবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে যুবকদের জন্য নসিহত করতেছি, যুবক বুড়া মানুষ যারা তারাও যুবক ছিল, যুবকদের জন্য নসিহত,
আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন যুবকদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না তোমরা মরিও না, ইল্লা যতক্ষণ পর্যন্ত না হও ওয়া আনতুম পরিপূর্ণ মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা কবরে যাইও না। এই যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এই নসিহত করলেন, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না। এই কথাটা আল্লাহ তাআলা শুধু যুবকদেরকে বলেন নাই, আল্লাহ তাআলা ঈমানদার যুবক বৃদ্ধ বুড়া সব ধরনের মানুষদেরকে আল্লাহ সতর্ক করেছেন। কারণ আমার আর আপনার ভিতরে ঈমান থাকার পর এই ঈমান নিয়ে আমরা মসজিদে নামাজ পড়ি, এই ঈমান নিয়ে মাহফিলে বয়ান শুনি, আবার মাহফিলের পরের দিন গিয়া আমরা সুদের টাকা খাই, ঠিক কিনা বলেন, ঘুষের টাকা খাই, হারাম জিনিস খাই। আল্লাহ বলেন এ হারাম খানেওয়ালা সুদ খানেওয়ালা ঈমানদার এরা হচ্ছে ভেজালওয়ালা ঈমানদার। আল্লাহর কাছে ভেজালওয়ালা ঈমানদারের কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে সচ্চা ঈমানদারের দাম আছে। আপনাকে আমাকে পরিপূর্ণ সচ্চা ঈমান আনতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণ মুসলমান আমাকে হতে হবে। পরিপূর্ণ মুসলমান হতে হলে সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, জিনা ব্যভিচার ছেড়ে দিতে হবে, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন। যুবকদের ভিতরে 2 নম্বরে কোরআনের জ্ঞান দিতে হবে, দ্বীনের জ্ঞান দিতে হবে। দ্বীনের জ্ঞান যদি না থাকে, একটু আগে আমাদের প্রধান অতিথি সাহেব বলেছিলেন দ্বীনের জ্ঞান কোরআনের হাফেজ হলে কয়টা লাভ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে তিনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের যে আয়াত দিয়ে সম্বোধন করলেন, সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল করলেন। প্রথম আয়াত আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো রাসূল ইকরা আপনি পড়েন, বিসমি শুরু করেন। আল্লাহ নবী বলল কি পড়ব, কার নামে শুরু করব? আল্লাহ বললেন রব্বিকাল্লাযী রবের নামে শুরু করেন। নবী বললেন ওগো রব আমি কোন রবের নামে শুরু করব? আল্লাহ বললেন খলাক, যিনি আপনারে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? রবের নামে আপনি পড়েন, রবের নামে আপনি জ্ঞান অর্জন করেন। আপনার রবকে, আপনার রব কোন জায়গা থাকে, আপনার রব কেমন জিনিস, আপনার রবের পরিচয় জানেন, আপনি জ্ঞান অর্জন করেন। এই জ্ঞান অর্জন করে দুনিয়ার সব মানুষকে আপনি রব চিনায়া দেন। কাকে বলছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক। জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ মানুষ বানাইছেন। আর আমরা ইতিহাসের ভিতরে শুনি বান্দর থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যারা ইতিহাস বিকৃত করতে চায়, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায়, মানুষ বানর থেকে তৈরি, মানুষ এমনে এমনে তৈরি। আমরা মুসলমান বিশ্বাস করি আমাদেরকে আদি পিতা আদম নবী থেকে সৃষ্টি করা হয়েছে। আর যারা বলে বান্দর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, ওই মানুষগুলা বান্দরের বাচ্চা, কুকুরের বাচ্চা হতে পারে, কোন মুসলমান ইমানদার কোন পশু পাখির বাচ্চা হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ইমানদার ব্যক্তিকে বললেন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য। যুবক ভাইরা খেয়াল করবেন, 1 নাম্বার আপনাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। 2 নম্বরে দ্বীনের জ্ঞান এলেম অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এই যে কোরআনের মাহফিল দিলেন, কোরআনের জ্ঞান অর্জন করলেন না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রতিটা নারী পুরুষের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। একটু আগে আমাদের প্রধান অতিথি মোহাম্মদ তৈবুর রহমান সাহেব তিনি বলেছিলেন কারো ঘরে যদি একটা কোরআনের হাফেজ হয়,
10 জনকে জান্নাতে নেবে। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারুহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারুহু, কোন কোরআনের হাফেজ যদি পরিপূর্ণ হাফেজ হয়, ফাস্তাজহারুহু নির্বেজাল হাফেজ হয়, ফাহাল্লা হালালাহু হালালকে হালাল জানে, ওয়া হাররামা হারামাহু হারামকে হারাম জানে, আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ ওই হাফেজ কোরআনকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যে ওই হাফেজ কোরআনকে জান্নাত দিবে বিষয়টা এমন নয়। আদখালাহুল্লাহুল জান্নার পরে আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ও শাফাআহু তাকে শাফায়াতের সুপারিশ করার পারমিশন দেওয়া হবে। ফি আশরাতিন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করবে। আশরাতি মিন আহলি বাইতিহি তার আহলে বাইতের ভিতরে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের নাম জাহান্নামের খাতায় লিপিবদ্ধ হয়ে গেছিল, ওয়াজিব হয়ে গেছিল, এমন জাহান্নামী 10 জনকে সুপারিশ করে একজন কোরআনের হাফেজ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি আপনি যুবক মানুষ কোরআনের হাফেজ হন, আল্লাহ তাআলার কাছে দুনিয়া তো আপনার দাম আছে, আখিরাত তো আপনার দাম আল্লাহ বাড়ায় দিবে। আপনি শাফায়াতকারী হবেন, সুপারিশকারী হবেন, মসজিদের ইমামের সাথে মহব্বত রাখেন, মাদ্রাসার আলেমের সাথে মহব্বত রাখেন, তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কিয়ামতের ময়দানে এই মহব্বত থাকার কারণে আল্লাহ আপনার জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে একজন কোরআনের হাফেজ, 1 নাম্বার সে তার বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে, 2 নাম্বার তার দাদা দাদি, 3 নাম্বার তার নানা নানি। কয়জন হইল? কথা বলে না কেন? 6 জন। বাবা মা শ্বশুর শাশুড়ি 4 জন, দাদা দাদি নানা নানি 8 জন। কয়জন হয়েছে? 8 জন। এরপরে যে প্রাণের বিবি তার জীবন সঙ্গী ছিল, ওই প্রাণের বিবি যে স্বামীর আমানত রক্ষা করেছে, ওই বিবিকে নিয়ে 9 জন। আর 10 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুবককে কোরআনের হাফেজ হতে যে দ্বীনি কাজে সহযোগিতা করেছে, উত্তম বন্ধু ছিল, দ্বীনের সহযোগিতা করেছে, কোরআনের মাহফিলে অথবা মাদ্রাসায় পড়ালেখার জন্য সহযোগিতা করেছে, হাফেজ বানাইছে, ওই উত্তম বন্ধুটাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনি নিজে কোরআনের হাফেজ হন, অথবা ছেলে মেয়েকে কোরআনের হাফেজ বানান, অথবা সন্তানকে দিনদার পরেজগার মুত্তাকি বানান। যদি না থাকে সন্তান, তাহলে মসজিদের ইমামের সাথে সম্পর্ক গড়েন, আলেমের সাথে সম্পর্ক গড়েন। আল্লাহ তাআলা ওই আলেম আর ইমামের সহযোগিতায়, ইমামের সুপারিশে আল্লাহ আপনার জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলতেছিলাম, 1 নাম্বার আল্লাহ তাআলার প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, 2 নাম্বার আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আজকের যুব সমাজ আলেমদের সাথে সম্পর্ক করে না, বন্ড নেতাদের সাথে সম্পর্ক করে, ঠিক কিনা বলেন? আলেমদের সাথে সম্পর্ক করলে আপনাকে কোরআন শেখানো হবে, বন্ড নেতার সাথে সম্পর্ক করলে আপনাকে মদ ধরায় দিবে, আপনাকে পিস্তল ধরায় দিবে, একটা গ্যাং তৈরি করে বলবে, তুমি অমুক বাড়িটা দখল করো তোমরা, আমি তোমাদেরকে কিছু টাকা দিব। আছে না নাই? আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে পারলেন না। দুনিয়ার নেতাকে আপনি দেখবেন কোন দুনিয়ার নেতাকে যদি স্টেজে ডাকা হয়, দেখবেন ওই নেতার চামচা তার 2 মিনিট প্রশংসা করে, বলে আমার বিশ্বাস, আমার আস্থা, আমার প্রিয় অভিভাবক, ঠিক কিনা বলেন? কিন্তু এরকম করে কোনোদিন তার বাবা মাকে বলে না, আমার প্রিয় অভিভাবক, আমার আস্থা, আমার বিশ্বাস, আমার মাতার তাজ, আমার জান্নাত। কোনোদিন বলে না। কিন্তু একটা ভণ্ড নেতার প্রশংসা করতে করতে যুবকের মুখের ফেনা তুলে ফেলে, ঠিক কিনা বলেন? যেই নেতা আপনাকে নামাজের কথা বলে না, যেই নেতা আপনাকে ইসলামের দাওয়াত দেয় না, যেই নেতা আপনাকে দিয়ে মানুষ খুন করায়, যেই নেতা আপনাকে
আপনাকে মদ গাঁজা ধরায় দেয়, সেই নেতা আপনাকে স্মাগলিং বানায়, যে নেতা আপনাকে খুনি বানায়, ডাকাত বানায়, ওই নেতার আদর্শ বাস্তবায়ন করা যাবে না, ওই নেতার পক্ষে চলা যাবে না। আপনাকে আপনার আদর্শ বাস্তবায়ন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কারণ কিয়ামতের ময়দানে যুবকরা, কর্মীরা নেতার বিরুদ্ধে কথা বলবে। কারণ যুবকরা যারা কর্মী থাকবে, নেতার ভণ্ড নেতার কর্মী থাকবে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে নেতার বিরুদ্ধে। যুবকরা বলবে অকলু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। যুবকরা আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ, হে আমাদের রব, কলু রব্বানা, হে আমাদের রব, আমরা আমাদের সর্দারদের, আমাদের নেতাদের, বড়দের অনুগত্য করেছিলাম এবং তারা আমাদের ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে ফেলছে, আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে নাই, আমাদেরকে দিয়ে মানুষ খুন করাইছে, আমাদেরকে দিয়ে মানুষের জমি দখল করাইছে, আমাদেরকে দিয়ে মানুষের কাছে ধারে ধারে মদ গাঁজা বিতরণ করছে। ঠিক কিনা বলেন? যুবকরা আল্লাহর কাছে আরো বলবে রব্বানা ওয়া আতিহিম দু'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহর কাছে বলবে হে আমাদের রব, আয় আল্লাহ, তাদেরকে আপনি দ্বিগুণ আযাব দেন এবং তাদের প্রতি আপনি কঠিন লানত বর্ষিত করেন। কর্মীরা নেতার বিরুদ্ধে বলবে। তারা বলবে, কর্মীরা ভণ্ড নেতার বিরুদ্ধে বলবে। আজকে ভণ্ড নেতারা মনে করতেছে কর্মীকে দিয়া সব কিছু হাসিল করতেছে। শুনেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন আলা কুল্লুকুম রাঈন মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা প্রতিটা দায়িত্বশীল ব্যক্তিকে তার কৌম সম্পর্কে, তার কর্মী সম্পর্কে জিজ্ঞাসা করবে। স্বামীকে জিজ্ঞাসা করবে স্ত্রী সম্পর্কে, পরিবারের কর্তাকে জিজ্ঞাসা করবে তার পরিবার সম্পর্কে, মেম্বারকে জিজ্ঞাসা করবে তার ওয়ার্ডের সমস্ত মানুষ সম্পর্কে, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে ইউনিয়ন সম্পর্কে, এমপিকে জিজ্ঞাসা করবে তার জেলা সম্পর্কে, প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবে তার দেশ সম্পর্কে। কথা বুঝাইতে পারছি? আজকে ক্ষমতা পাইয়া যদি আপনি আপনার কর্মী বাহিনী দিয়া মাহফিলকে বন্ধ করে দেন, ওলামা কেরামের বিরুদ্ধে লেগে যান, ইসলামের বিরুদ্ধে লেগে যান, সমাজ অন্যায় জুলুমের ভিতরে ব্যভিচারে লেগে যান, তাহলে কিয়ামতের ময়দানে মনে রাখবেন এই কর্মীরা আপনাকে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নিজের একার গুনার হিসাব তো আল্লাহর কাছে দেওয়া যাবে না। আমরা যে এমন অপরাধী, আমরা যারা এখানে আছি, কেউ বলতে পারবেন যে আমি অন্যায় করি নাই? কথা বলেন, বলা যাবে? কেউ বলতে পারবে না, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না আমি সৎ। আমি বক্তাও বলতে পারবো না। আমার এমন এমন গুনাহ আছে, যদি এই গুনার খবর আপনারা জানতেন তাহলে আমার এই স্টেজ থেকে জুতা দিয়ে মেরে নামায় দিতেন। আল্লাহ আমার এখনো বাঁচায় রাখছে, আল্লাহ আমার এখনো বাঁচায় রাখছে, সম্মানের ভিতরে রাখছে। এখনো আমার জন্য তওবার দরজা খোলা। ঠিক কিনা বলেন? এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা। আমরা সবাই গুনাহগার, সবাই পাপী, আমরা সবাই গুনাহগার, সবাই পাপী। আমরা দেখছি বিগত সরকারের আমলে টাঙ্গাইলের একজন নেতা বলছিল, লতিফ সিদ্দিকী, যে আমি কোনো গুনাহ করি না, আমার কোনো গুনাহ নাই। আপনারা ভিডিওটা দেখছেন কিনা দেখে জানি না, আমি দেখছি। উনি বলতেছে আমার কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করি নাই, আমি সৎ। নাউজুবিল্লাহ বলেন। কোনো মানুষ যদি বলে আমি কোনো গুনাহ করি না, আমার কোনো গুনাহ নাই, ওই মানুষটা কি পাগল না ভালো মানুষ? পাগল মানুষ। কি মানুষ? পাগল মানুষ। সবাই আমরা অন্যায় করি, সবাই আমরা পাপী। এজন্য আল্লাহর কাছে নত হয়ে যাওয়া, নিজের গুনাহের হিসাব আমরা কিয়ামতের ময়দানে দিতে পারবো না। আর কর্মী যদি আরো গুনাহ করে, মানুষের সম্পদ হরণ করে, মানুষকে হত্যা করে, মানুষকে খুন করে, মানুষের উপর জুলুম করে, মানুষের সম্পদ হরণ করে নেয়, তাহলে এই কর্মীর হিসাব আপনি কেমনে দিবেন? আল্লাহ রসুল তো বলছে প্রতিটা কর্মীর হিসাব আল্লাহ প্রতিটা নেতা থেকে নেবে, প্রতিটা পরিবারের হিসাব প্রতিটা কর্তা থেকে নেবে, প্রতিটা কওমের জাতির হিসাব আল্লাহ প্রতিটা প্রধানমন্ত্রী থেকে নেবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে কর্মীরা আল্লাহর কাছে নেতার বিরুদ্ধে কথা বলে। কার বিরুদ্ধে কথা বলবে? দুনিয়াতে নেতা ছিল চেয়ারে, কর্মী ছিল কোথায়? সামনে। নেতা বসছিল কোথায়? চেয়ারে। দেখেন কিয়ামতের ময়দানে কি হবে?
আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই কিয়ামতের ময়দানে কর্মীরা সেখানে বলবে, ও আমাদের রব, ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা বলবে রব্বানা আরিনাল্লাযীনা, হে আমাদের রব, আপনি আমাদেরকে মিনাল জিন্নি ওয়াল ইনসি, সেই সব জিন আর মানুষদেরকে আমাদেরকে দেখায় দেন, সেই সব জিন আর মানুষদেরকে আমাদেরকে দেখায় দেন। তারা দুনিয়াতে নেতা সেজেছিল, বড়ত্ব নিয়ে চলতো, দাম্ভিকতা নিয়ে চলতো। আজকে আমরা তাদেরকে দেখতে চাই, আমরা তাদেরকে পায়ের নিচে পদদলিত করতে চাই, পাড়ায় মারতে চাই। নাউজুবিল্লাহ বলেন। কে বলবে? কর্মীরা বলবে। কর্মীরা বলবে, যে কর্মীরা আজকে সামনে বসে বয়ান শুনতেছে, কথা শুনতেছে, বক্তব্য শুনতেছে, সেই কর্মীরা ভণ্ড নেতার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বলবে, আমাদেরকে সেই ভণ্ড নেতাদেরকে দেখায় দেন, আমরা তাদেরকে পাড়ায় মেরে ফেলবো। আল্লাহর কাছে কি করবে? আরজ করবে। এজন্য নেতাকে বলবো, নেতার চরিত্র যেন রসুলের চরিত্র হয়। নেতার চরিত্র যেই দলে করুক না কেন, চরিত্রকে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত করতে হবে, তাহলে সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, দেশের মানুষ শান্তিতে থাকবে। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের যুব সমাজ যারা আছে, এই যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে ভণ্ড নেতার পিছনে ঘুরবেন না এবং নেশা জাতীয় দ্রব্য খাবেন না। নেশা জাতীয় দ্রব্য আর নারী, এই দুইটা জিনিস না পুরুষকে ধ্বংস করতে, এই দুইটা জিনিসই যথেষ্ট, আর কোনো জিনিস লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, নিশ্চয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ণায়ক তীর হচ্ছে ঘৃণ্য বস্তু। এটা হচ্ছে শয়তানের কারসাজি, শয়তানের জিনিস। এটা কার জিনিস? শয়তানের জিনিস। দেখবেন অনেক মানুষ বিড়ি খায়, হুজুর দেখলে বিড়িটা লুকায় ফেলে, এটা ভালো জিনিস নয়, এজন্য সে লুকায় ফেলে। অনেকে মদ খায়, গোপনে খায়, মানুষের সামনে খায় না, যদি মানুষের সামনে পড়ে মদখুর পলায়া যায়। কেন? এটা শয়তানের কারসাজি, শয়তানের জিনিস, শয়তানের পছন্দনীয় জিনিস, আল্লাহর পছন্দনীয় জিনিস নয়। এজন্য নেশা জাতীয় দ্রব্য খাওয়া যাবে না। এই সমাজে যারা মদ, নেশা জাতীয় দ্রব্য, ইয়াবা, ফেনসিডিল, যেই জিনিসের ব্যবসা করে, এই সবদেরকে, এই মানুষগুলোকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে। ঠিক কিনা বলেন? যারা যুব সমাজ আছেন, এই সমাজকে সুন্দর করতে চাইলে, ভবিষ্যতের যুবক তরুণকে যদি ইসলামের পথে আনতে চান, আদর্শবান যুবক বানাতে চান, তাহলে এই সমাজ থেকে, বান্দিগণ, পক্ষীপাড়া থেকে মদ, গাঁজা চিরতরে বন্ধ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? পারবেন না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? কথা বলেন। বৃদ্ধ যুবক যারা আছেন, পারবেন না অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? যদি আপনি না দাঁড়ান, আপনার সন্তানরা মদখোর হয়ে যাবে, গাঁজাখোর হয়ে যাবে, ইয়াবাখোর হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভাই বলে, মা বাবার প্রতি আমার আদেশ, সন্তানকে উত্তম আদর্শ শিক্ষা দিবেন, সন্তানকে উত্তম আদর্শ শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহর ভয় পরিপূর্ণ যদি অন্তরে আনতে চাও, তাহলে তোমাদেরকে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হতে হবে। কার বন্ধু হতে হবে? সত্যবাদীদের বন্ধু হতে হবে। বন্ড নেতার বন্ধু হওয়া যাবে না। ইমামের বন্ধু হতে হবে, আলেমের বন্ধু হতে হবে, হক্কানি উলামায়ে কেরামের বন্ধু হতে হবে। ঠিক কিনা বলেন? কে বলছেন? আল্লাহ বলছেন। তো এখন আপনি প্রশ্ন করেন আল্লাহরে, আল্লাহ, আমি যদি ইমানদারের বন্ধু হই, সত্যবাদীর বন্ধু হই, কি লাভ হবে? আল্লাহ সূরা ফাজরের শেষে জানায় দেয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, ফিরে আসো রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসো আমি রবের দিকে পরিপূর্ণভাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত করেনওয়ালা বান্দাদের বন্ধু হয়ে যাও এবং তাদের সাথে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? তাহলে
তাহলে মা বাবাকে কি বললাম? মা বাবা সন্তানকে সত্যবাদীদের বন্ধু হওয়ার জন্য সন্তানকে মসজিদে পাঠিয়ে দিবেন, ইমামের কাছে পাঠিয়ে দিবেন, আলেমের কাছে পাঠিয়ে দিবেন, হক্কানি উলামা কেরামের সাথে মাসে একবার হইলো দেখা করাবেন। আমরা অসুস্থ হইলে কোথায় যাই? ডাক্তারের কাছে যাই, কিন্তু এখন আমরা আলেমের কাছে যাই না। আগে গরুর দুধ দোহাইলে আমরা দেখতাম ছোটবেলায় মসজিদের ইমামকে দেওয়া হয়তো, ঠিক কিনা বলেন? এরপর একটা মুরগি জবাই করলে ইমাম সাহেবকে দাওয়াত দিত, ঠিক কিনা বলেন? এখন এগুলা নাই। ভালো রান্না করলে ইমামকে আলেমকে দাওয়াত দিত, এখন এগুলা নাই। বলে না, এত দাওয়াত টাওয়াতের দরকার নাই, এখন আমরা সব জানি। এখন আমরা সব জানি, আলেমদেরকে খাওয়াই লাভ নাই। এই না খাওয়ানোর কারণে, আলেমের সাথে সম্পর্ক না থাকার কারণে সন্তান হয় মদখোর, সন্তান হয় ঘুষখোর, সন্তান হয় ডাকাত, সন্তান হয় চিন্তাকারী, সন্তান হয় বদমাশ, ঠিক কিনা বলেন? আলেমের সাথে সম্পর্ক রাখবেন, সত্যবাদী বন্ধুদের সাথে যখন আপনি থাকবেন তো আল্লাহ আপনার জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। ঈমান আনার পর সর্বপ্রথম কাজ হচ্ছে কি? নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। আল্লাহ রসুল বলেন ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা, খুঁটি পাঁচটা। এক নম্বর হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রসুলকে স্বীকৃতি দিতে হবে আল্লাহ রসুল সত্যিকারের রসুল। এরপরের কাজ হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। সফল ব্যক্তি হচ্ছে তারা, কদ আফলাহাল মুমিনুন, যারা নামাজি বান্দা। তারা কি? যারা সালাত কায়েম করেছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছে। কোন মুমিনগণ? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয় হয়, নিজেদের নামাজে যত্নবান হয়। আল্লাহ বলেন আল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, বাজে কাজ থেকে দূরে থাকে। আপনি সফল হতে পারবেন। এক নাম্বার কি হবে? আপনাকে নামাজের ভিতরে বিনয় হতে হবে, নামাজের জন্য বিনয় হয়ে যেতে হবে। নামাজ আগে, কাজ পড়ে। দুই নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, বাজে কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে, খারাপ কাজ করা যাবে না। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত দিতে হবে, যাকাতের পথে সক্রিয় থাকতে হবে, যাকাতকে গোপন করা যাবে না, আপনাকে সঠিক টাইমে যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আপনার নিজের নামাজকে আপনার সংরক্ষণ করতে হবে, অর্থাৎ নামাজ যেন আপনার এক ওয়াক্ত কাজা না হয়, তাহলে আপনি মুমিন হবেন, সফল হবেন। কে বলছেন? আল্লাহ বলছেন। এবার আসেন, যারা নামাজ আদায় করে না, নামাজের প্রতি যত্নবান হয় না, তাদের কি অবস্থা হবে? যারা নামাজ পড়ে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন মান তারাকা সালাতা ফাকাদ কাফার। কাফের আর মুসলিমের ভিতরে পার্থক্য হচ্ছে একমাত্র নামাজ। কাফের আর মুসলিমের ভিতরে পার্থক্য কি? নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলিম নামাজ পড়ে। এবার আপনি নিজেরে কি দাবি করেন? আপনি চিন্তা করে দেখেন, আপনি মুসলমানের পক্ষে আছেন না কাফের পক্ষে আছেন? দেখেন, যারা নামাজি আল্লাহ তাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। কি থেকে বিরত রাখে? খারাপ কাজ থেকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমাদের এই বান্দিগর পক্ষীপাড়া জামে মসজিদে এমন এমন মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর নামাজও দেখা যায়, কিন্তু সুদ খায়। আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো সবাই ভালো, আমাদের এলাকায় আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কি খায়? সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, মানুষের সম্পদ ভোগ করে খায়, জুলুম করে নেয়। এরকম নামাজে আছে না নাই? অথচ আল্লাহ বললেন নিশ্চয় নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। তা আল্লাহ তো সত্য কথা বলছে, আল্লাহ তো মিথ্যা বলে নাই। তাহলে নামাজ পড়ার পর মানুষ কেন সুদ খায়? আল্লাহ বলল নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার নামাজ আজ থেকে মনে রাখবেন, এই সমাজে কেউ যদি নামাজ পড়ার পরে সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, তো মনে রাখবেন ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে কি হয় নাই? কবুল হয় নাই। যেই নামাজ আমারে ফাহেসা কাজ থেকে বিরত রাখে না, যেই নামাজ আমাকে গুনাহ থেকে বিরত রাখে না, যেই নামাজ আমাকে সুদ ঘুষ থেকে বিরত রাখে না, যেই নামাজ আমাকে গুনাহ থেকে বিরত রাখে না, সেই নামাজ আল্লাহর কাছে কি হয় না? কবুল হয় না। তাহলে
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন। আমাকে ভণ্ড মুসল্লি হওয়া যাবে না, আমাকে লোক দেখানো নামাজ পড়ানো যাবে না, অলসতার সহিত নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য। কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। জাহান্নামে যাওয়ার কারণ, এক নাম্বার কারণ হবে নামাজ। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সবার বিচার করে কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিবে, তো জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামী তোমারে কোন কাজে আল্লাহ জাহান্নাম দিল? এবার জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এবার লোকটা বলবে তোমারে তো দেখছি বান্দিগড় পক্ষীপাড়া জামে মসজিদে ফজরে নামাজও তোমারে দেখা গেছে, জোহরে দেখা গেছে। লোকটা বলবে আমি যতই নামাজ পড়ছি, এই নামাজ আমি আল্লাহর জন্য পড়ি নাই, বান্দারে দেখাই বাল্লাই পড়ছি। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি না হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নাম দিবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে দুই নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ বলেন যারা মিসকিনদেরকে খাবার দেয় নাই, মিসকিনদেরকে খাবার দেয় না, ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মাদ্রাসার ছাত্ররা আসলে বলে হুজুরা খালি পরের বাড়ি খায় আর ঘুমায়, এরকম কথা বলে কি বলে না? একটা টাকাও মাদ্রাসা দেয় না, গরিব দুঃখীরে দেয় না, মিসকিনরে দেয় না। আল্লাহ বলেন মিসকিনরে না দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিরে জাহান্নাম দিব। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। এই তিন নম্বর কারণ হচ্ছে যারা মাহফিলের ভিতরে বাধা দেয়, হক কথা বললে ওলা আলেম ওলামাদেরকে স্টেজ থেকে নামায়া দেয়, হক কথা বললে ওলা আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া জেলের ভিতরে ঢুকায় দেয়, আছে না নাই? কথা বলেন। এরকম মাহফিল বন্ধ করে দেন ওয়ালা, মাইক সরায় দেওয়া, বক্তাকে আঘাত করা, বক্তাকে কষ্ট দেওয়া, বক্তাকে গালি দেওয়া। আল্লাহ তাআলা বলেন যারা হক কথা বর্ণওয়ালা বক্তাদেরকে বাধা দেয়, এই কারণে আমি আল্লাহ তারে জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে চার নম্বর কারণ হবে ওয়াকুন্না নাখুদু ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ বলেন যারা পরকালকে অস্বীকার করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে জাহান্নাম দিবে। বলেন নাউজুবিল্লাহ। কয়টা কারণ বললাম জাহান্নামে যাওয়ার? চারটা কারণ। কয়টা? চারটা কারণ। এক নাম্বার নামাজি না হওয়া, দুই নাম্বার মিসকিনদেরকে খাবার না দেওয়া, তিন নাম্বার হক কথা বলনেওয়ালা ইমাম বক্তা মাহফিলে বাধা দেওয়া, মসজিদের জুমার ইমামকে চাকরি থেকে বিদায় করে দেওয়া, চার নাম্বার আল্লাহ তাআলা বলেন যারা পরকালকে বিশ্বাস করে না। তো বলবেন যে হুজুর পরকালরে তো সবাই বিশ্বাস করে, তো পরকালরে বিশ্বাস করলে আপনি পর মানুষকে কেমনে হত্যা করেন? পরকালকে যদি বিশ্বাস করেন মানুষের সম্পদ কেমনে হরণ করেন? পরকালকে যদি বিশ্বাস করে আপনি সুদ ঘুষ হারাম কেমনে খান? ঠিক কিনা বলেন? যারা পরকালকে ভয় পায়, পরকালকে বিশ্বাস করে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারুল্লাহ কাসীরা, যার কাছে তিনটা গুণ থাকবে আল্লাহ তারে রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে, আল্লাহ তারে খাঁটি উম্মত বানায়, রাসূলের খাঁটি উম্মত বানায় জান্নাত দিবে। কয়টা গুণ? তিনটা। লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর ভয়, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের ভয়, ওয়া যাকারুল্লাহ কাসীরা, জিকিরওয়ালা অন্তর। জিকিরওয়ালা অন্তর বলতে সুবহানাল্লাহ জিকির হতে পারে, আবার জিকির এই কোরআনও হতে পারে, এই কোরআনও হতে পারে। তাহলে এই তিনটা গুণ যদি আপনার আর আমার ভিতরে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শের মানুষ বানায় দিবে, মুত্তাকিন মানুষ বানায় দিবে। তাকওয়াবান মুত্তাকিন হইলে শান্তি পাওয়া যাবে। তাহলে এতক্ষণ আলোচনা আমরা কি বুঝলাম? শান্তি কি দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার ভিতরে নাকি কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে? কোথায় বলেন? শান্তি কোথায়? কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে। শান্তি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে, আর বিকল্প কোনো শান্তির ব্যবস্থা নাই। তাহলে আমরা শান্তি যদি খুঁজতে চাই, শান্তি যদি পেতে চাই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির ভিতরে রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم حاسبني حسابا يسيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আয় আল্লাহ ঠাকুরগাঁও জেলায় বান্দিঘর পক্ষীপাড়া জামে মসজিদ আর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আয় আল্লাহ আপনার অসংখ্য অগণিত নারী পুরুষ বান্দা বান্দিদের কিনে দুইখানা হাত বাড়াইছি আমাদের জীবনে জানা অজানা বুঝে না বুঝে সগীরা কবিরা শিরকি শরীরের অঙ্গ পতঙ্গ দিয়ে যত গুনাহ করেছি সব গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন রব্বুল আলামিন আয় আল্লাহ আসরের মাগরিবের পর থেকে রাত্র গভীর 12টা 12:30 পর্যন্ত আয় আল্লাহ আপনার কোরআনের কথা হয়েছে রাসূলের হাদিসের বাণী থেকে কথা হয়েছে আয় আল্লাহ আপনি সব কথাগুলো কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝে শুনে আমল করার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ এই কথাগুলোর উসিলা করে মাহফিলকে উসিলা করে আল্লাহ এলাকাবাসীর মধ্য থেকে যারা কবরে চলে গেছে আল্লাহ সকল কবরবাসীদের কবর আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করিয়া দেন রব্বুল আলামিন এই মাহফিলকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ দেশ থেকে দেশের বাহির থেকে প্রবাস থেকে যে যেখান থেকে মাহফিলকে সহযোগিতা করেছেন আল্লাহ আপনি সব বান্দাদের সহযোগিতা দান সদকাগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ প্রত্যেকের দানের উসিলা করে প্রত্যেকের মা বাবার গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে আল্লাহ আপনি বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ খাস করে বিশেষ করে আজকের মাহফিলে যারা কথা বলেছেন আল্লাহ এই উলামায়ে কেরামদেরকে আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করেন মেহমানগুলোকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যুব সমাজকে কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ যুবকরা আল্লাহ উলামায়ে কেরামদেরকে আয় আল্লাহ সুন্দর অভ্যর্থনা দিয়ে সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ জান্নাতে যুবকদেরকে আল্লাহ আপনি সম্মানের আসনে কবুল আর মঞ্জুর করিয়েন আয় আল্লাহ আমার ফেরদৌস ভাই দোয়া চাইছেন আয় আল্লাহ তাকে একটা নেককার সন্তান দান করেন আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দেন যাদের বিবি নাই নেককার বিবির ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের বিবি সন্তান আছে আল্লাহ তাদের বিবি সন্তানগুলোকে নেককার পরেজগার দিনদার পরেজগার মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ এই মাহফিলের মাদ্রাসার মসজিদের জন্য আল্লাহ অনেকে নগদ বাকি দান করেছেন আল্লাহ প্রত্যেকের দান সদকাকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ প্রত্যেকের দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দেন রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করেন জীবনের শেষ মাহফিল হিসেবে আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ অনেক ভাইয়েরা বোনেরা আয় আল্লাহ আজকের মাহফিলে শরীক হয়েছে আয় আল্লাহ এখন বাড়িতে চলে গেছে আল্লাহ আমার সেই সমস্ত ভাই বোনদেরকে আপনি মাফ করে দেন সেই সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দেন কাউকে আল্লাহ আপনি মাহরুম করিয়েন না রব্বুল আলামিন আয় আল্লাহ অনেক মুসল্লিরা দোয়া চায় আল্লাহ অনেক মুসল্লিরা অনেক নিয়ত নিয়ে হাত তুলেছে অনেক মহিলারা হাত তুলেছে স্বামীকে আদর্শবান বানায় দেন সন্তানগুলোকে নেককার বানায় দেন যে সমস্ত মা বোনদের আল্লাহ সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করে দেন যে সমস্ত বোনদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ যে সমস্ত যুবকদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নারী পুরুষ এই সমাজের ভিতরে আয় আল্লাহ পর্দার সহিত আল্লাহ ইসলামী হুকুম মোতাবেক চলতে পারে আল্লাহ সেই তৌফিক দান করেন রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানকে এক এবং নেক বানায় দেন ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন যত জায়গা যত মুসলমান নির্যাতিত আল্লাহ সব মুসলমানদের জান মালকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সকলের চাওয়া পাওয়াকে আপনার হাবিবের উসিলায় আমাদের প্রত্যেকের মনের সকল নেক নিয়তগুলো কবুল আর মঞ্জুর করিয়া নেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।